একটা সময় ছিল যখন সকালবেলা ঘুম ভাঙতো শাখা কাটা আর পালিশ করার ছন্দে। এখন সেই ছন্দে পড়েছে ভাটা। পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ডেফলচড়া শাঁখারীপাড়া, যেখানে টিকে আছে মাত্র ৩৪টি পরিবার, যারা এখনো তৈরি করছেন ধলা, জাজি, পাটি, মণিপুরি, ভিআইপি সহ নানা ধরনের শাখা। তবে ব্যবসা পরিস্থিতি ভালো না হলেও শেকড় ছাড়ছেন না তারা। ২০০০ বছরের পুরনো শাখা শিল্পের এই ইতিহাস বাংলায় বিস্তার পায় বল্লাল সেনের আমলে। তখন থেকেই বাঙালি নারীর সাজে স্থান করে নেয় শাখা। বাপদাদার এটা পৈতৃক ব্যবসা। আমরা ৪০ বছর ধরে আমি করি, বা পূর্বপুরুষ থেকেই এটা করে আসতেছে। এরপরেই আমরা চলি। লাভজনক আছে অনেক রকম, জাজি, পাটি, ধলা, কড়ি, বিভিন্ন ১০-১২ রকমের শাখা আছে। আমরা যখন এটাকে রাস্তায় আনতে যাচ্ছি, ম্যাক্সিমাম সময় আমাদের পুলিশ ধরছে, যেটা ইন্ডিয়ান মাল, অবৈধ জিনিস। বা এই যে আমাদের এই প্লেট গুলো বাংলাদেশে তৈরি হয় না, ইন্ডিয়াতে তৈরি হয়। এগুলো যখন আমরা আনছি তখন আমাদের হেনস্থা হতে হচ্ছে যে এগুলো অবৈধ মাল। যখন ধরছে তারা এগুলো ভেঙে দিচ্ছে, প্লাস মানে অনেক উচ্চ পরিসরে জরিমানা নিচ্ছে। তো এই জরিমানা যখন করছে, ভেঙে দিচ্ছে, তখন তো আমাদের পুরাই লস। তো সরকারকে এইটুকু নিশ্চয়তা দিতে হবে যে না, এটা আমাদের আমাদের বাংলাদেশি একটা শিল্প। ওখান থেকে এখানে এসে ওই কাজটা করি। এখানে এসে এই প্রথম আমি মেয়ে স্যার হিসেবে এই কাজটা করি, বা বাবার বাড়িতেও মেয়ে স্যার হিসেবে আমি এই কাজটা আগে শিখছি। তারপরে এখানে এসে অনেকগুলো মানুষের শিখে হয়েছি মেয়ে স্যাররে। আমার মালটা ইন্ডিয়া থেকে আমি নিয়ে আসি। ইন্ডিয়া থেকে নিয়ে এসে নিজে হাতে তৈরি করে সব জায়গা আমি সেল দেই। ওনাতে শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, অনেক জায়গায় এটা দোকানে দোকানে আমি সেল দিই। ভারত থেকে কাঁচামাল এনে তৈরি হয় এসব শাখা। কারিগরি দক্ষতায় পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। কিন্তু এই কারিগরদের স্বপ্নগুলো আটকে যাচ্ছে কাঁচামালের দাম, পরিবহন খরচ আর মূলধনের সংকটে। তারপরেও আমাদের এই একটু যদি ঋণ পান, যদি সরকার থেকে আমাদের কিছু সহযোগিতা করতো, যদি সরকারের থেকে যদি একটু আমাদের আর্থিক সহযোগিতা করতে, তাহলে আমরা আবার একটু ব্যবসা ভালো করতে পারতাম। পুরুষ দিনে আমার ঠাকুর দাদা করেছে, তার বাবা করেছে, আমরাও করে যাচ্ছি। কিন্তু এখন ভবিষ্যতে আমাদের ছেলে পেলে এই ব্যবসার মধ্যে জড়িত থাকবে কিনা বলতে পারি না। এখন ব্যবসা আমাদের নাই। এখন এদিকে শুধু আর্থিক সহায়তা নয়, পণ্যের ডিজাইন ও প্রযুক্তির দিক থেকেও সহযোগিতা করতে প্রস্তুত বেসিক। সেটা হলো আমরা কুটির শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে প্রশিক্ষণ, পাশাপাশি বেসিকতে তাদের ব্যবসা পরিচালনার জন্য প্রাথমিকভাবে আর্থিক সহযোগিতা করে থাকি। এক্ষেত্রে যদি এই শিল্পের সাথে জড়িত যারা উদ্যোক্তা রয়েছে তারা বেসিকের আর্থিক সহযোগিতা চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারবো। পাশাপাশি তারা যদি উন্নত প্রশিক্ষণ বা নকশা বা এগুলো কোনো কিছু প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে বেসিকের কাছে আবেদন করলে আমরা সেটা আমাদের চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারবো। শাখার মতো শিল্প শুধু টিকে থাকলেই চলবে না, উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়েও যেতে হবে। একটু সহযোগিতা, একটু প্রশিক্ষণই পারে শত বছরের শিল্পকে টিকিয়ে রাখতে।